আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দর্শক বন্ধুরা, আজকে আমাদের যে টপিকটা সেটা হলো ইউটিউবে আমরা কিভাবে গেইন করব। আসলে সবার পক্ষে সব প্ল্যাটফর্মে গেইন করা সম্ভব না না কিন্তু যারা অতি আগ্রহী তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা তৈরি করা। আর যারা এখন এই বিষয় নিয়ে ইন্টারেস্ট না, তারা এই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। আর যারা এই বিষয়টা সম্বন্ধে খুবই আগ্রহী, তারা ভিডিওটি না টেনে পুরো অংশ দেখুন, আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে সর্বপ্রথম ইউটিউবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেটা তো আমরা জানি। একটা জিমেল অ্যাকাউন্ট, আপনার যেটা জিমেলে পাসওয়ার্ড, আপনার যে নাম্বার সব কিছু সেট আপ করা আছে সেই অ্যাকাউন্টটা দিয়ে আপনি ইউটিউবে আপনি লিঙ্ক করিয়ে দিবেন। এরকম ভিডিও অনেক আছে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিয়ে। ইউটিউবে অ্যাকাউন্ট খোলা গেল, কিন্তু ইউটিউবে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে সর্বপ্রথম আরও আরেকটি কাজ, সর্বপ্রথম এবং মেইন কাজ যেটা, সেটা হলো আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাবেন এবং কোন আহ, উম, কি বলে ওর না, কোন ক্যাটাগরির ভিডিও বানাবেন এবং সেটা আগে আপনাকে নিয়ে নিয়ে ফিক্সড করে নিতে হবে। সেটা তো অবশ্যই, কিন্তু মেইন যে পয়েন্টটা সেটা হলো আপনার ইউটিউবে যেই চ্যানেলটা থাকবে সেটার নাম, কারণ এই নামটাই হলো মূল। আচ্ছা, এখন আপনি যে কোনো নাম দিয়ে দিতে পারেন, অবশ্যই দিতে পারেন, কিন্তু এমন একটা নাম বাছাই করা, আমি নিজে থেকে আপনাদেরকে এটা সাজেস্ট করব যে এমন একটা নাম আপনি বাছাই করবেন এর দ্বিতীয়টা ইতিপূর্বে নাই, আপনার দেওয়ার পরে থাকতে পারে, কিন্তু আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে এই নামের কোনো ইউটিউব অ্যাকাউন্ট আছে কি না। ইউটিউবে সার্চ ফিল্টারে যাবেন, সার্চ ফিল্টারে গিয়ে ওখানে ওখানে চ্যানেল অপশন আছে, সেই চ্যানেলে ওই নামটা সার্চ করে দেখবেন। যেমন যেমন ধরেন সুমন ইসলাম বহুত আছে। তারপর হচ্ছে আমেনা রান্নাঘর, রান্নাঘর রিলেটেড থাকলে রান্নাঘর, মানে রান্নার ভিডিও থাকলে রান্নাঘর, বা হচ্ছে কিচেন শেফ শেফ আচ্ছা যাই হোক, এই টাইপের আপনাদের নাম আপনারা নিজেরা নির্ধারণ করে নেবেন, কিন্তু ইউনিক হইতে হবে, এটা মাথায় রাখবেন। তো এটা গেল প্রথম ধাপ। এখনও তো আপনি ভিডিও আপলোডই করেন নাই ভাই। ভিডিও আপলোড না করতেই যদি এত ভয় দেখায় দেন, আসলে ভয় দেখানো না, নামটাই হলো মেন। নামটা হলো মেন বলতে কি, আপনাকে চেনার একটা উপায়। আপনি যখন, আমি কি নামের ব্যাপারটা কী জন্য বললাম, আপনি ধরেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হলো আজাইক পার্ট। এটার নামে কোনো নামে পাবেন না। আপনি যদি গুগলে সার্চ দেন সেই নামে, গুগলে আপনি ফেসবুক পেজ পাবেন, টিকটক আইডি পাবেন, তারপরে পাবেন হলো ইউটিউব অ্যাকাউন্ট। তিনটা প্ল্যাটফর্মই কিন্তু আমারটা ফার্স্ট কাতারে থাকবে। এই মেইন উদ্দেশ্যটা হলো এটাই, যে আপনি গুগল অথবা যে কোনো প্ল্যাটফর্মে ওই নামটা দিয়ে সার্চ করলে যেন আপনাকেই প্রথমে পাওয়া যায়। এই জন্য ইউনিক নামটা আপনারা, কিন্তু আপনি যেই কন্টেন্ট করবেন সেটা রিলেটেড কিন্তু নাম রাখাটা আপনার জরুরি। এখন আমাদের গেল নাম, প্রথম ফার্স্ট স্টেপ। এখন ওই যেগুলো ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি বলতে যে সকল নিয়মকানুন থাকে, যেমন মনে করেন 2 স্টেপ ভেরিফিকেশন আপনার সিকিউরিটির জন্য, এগুলো করে নেবেন আপনারা। এখন আসুন ভিডিও আপলোডিংয়ের ক্ষেত্রে, আমি বলবো প্রথম 10টা ভিডিও আপলোড করবেন, কাউকে বলবেন না, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কাউকে বলবেন না। কারণ আপনার অনেক বন্ধু বান্ধব আছে, 10জনকে দিবেন, 10জনকে বলবেন যে আমার ভিডিওটা একটু দেখিস। 10জনের মধ্যে 5জন 9জন, আমি সিরিয়াসলি বলছি, 9জনই বলবে কী করছিস, এগুলো কী করছিস, কী দরকার এগুলো করার, সময় নষ্ট। আর বাপ মা বা নিজের ফ্যামিলিকে বললে তো আরও বিপদ। তাই বলবো 10টা ভিডিও আপলোড করুন, একটা ভিউ না আসুক, 10টা ভিডিও আপলোড করুন, হয় শর্ট অথবা লং। আপলোড করলেন, ভিউ আসলো না, ওকে সমস্যা নাই, আরও 5টা ভিডিও আপলোড করুন, তাও ভিউ আসলো না, আরও 5টা, 20টা হয়ে গেল। মনে করেন আপনি 1 মাসে একটা ভিউ পেলেন না, কোনো সমস্যা নাই, এর পরের মাসে দেখবেন যে আপনি অবশ্যই 20টা ভিডিও না, মানে এই পরের মাসে আপনি অবশ্যই ভিউ পাবেন। আর যদি না পান, তারপরে কি করবেন, তারপরে
মানুষকে বলতে আপনার যে খুবই ক্লোজ বন্ধু তাদেরকে বলবেন যে আমার ভিডিওটা একটু ভিউ করিস, কিন্তু প্রথমেই যদি নিজের বন্ধু বান্ধবদেরকে বলেন আর তারা যদি প্রথমবার দেখে ভিডিওটা দেখার পরে আপনাকে রিয়াকশন দেয়, এটা আমি বলছি কি জন্য, যে রিয়াকশন দেয়, তাহলে কিন্তু মনে করেন আপনার যে সামনের দিকে আগানোর যে চিন্তা সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। এটা আমার সাইকোলজিক্যাল দিক থেকে আমি বলছি। আর আপনার পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব যদি অনেক ভালো মাইন্ডের হয়, বিশেষ করে ইউটিউবার টাইপের হয়, তাহলে তো কোনো কথাই নেই, তাদেরকে তো অবশ্যই দিবেন। কিন্তু আমি বেশিরভাগ ফ্যামিলির কথাই বলছি যে পড়ালেখা বাদ দিয়ে তুই এগুলো কী করছিস, কেন করছিস, এগুলো কিন্তু বলবে ভাই। তো বলবো যে প্রথম 20টা ভিডিও বা 1 মাসের মধ্যে কোনো ভিডিও আপনি যেন কাউকে না শেয়ার করেন, নিজে ছাড়বেন। ছাড়ার পরে অবজারভেশন করবেন যেন এটা হয় কি না। আপনি যে রকমই ভিডিও হোক আপনার আপনি করে করে আপলোড দিয়ে দেবেন। এখন বিষয় হলো ভিডিও যে আপলোড দিব অনেক কিছু তো মেনটেন করতে হবে, নাহলে তো আপনি যেমন মনে করেন ভোক্তা অধিকারের তল্লাশি করে তখন বিএসটিআই অনুমোদিত আছে কিনা, ট্রেড লাইসেন্স আছে কিনা, তারপরে আরও অনেক শর্ত যেগুলো আমরা জানি না, আমরা তো ব্যবসায়ী না। কিন্তু ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু ওরকম সেম, যে আপনি ইউটিউব চালাবেন, আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন, আপনাকে কিছু রুলস আপনাকে মেনে নিতে হবে। আর যদি এটা না মানেন তাহলে আপনি ইউটিউব চালাতে পারবেন, ইউটিউবে আপলোড দিতে পারবেন, কিন্তু ইনকাম করতে পারবেন না ভাই। পানিশমেন্ট দিয়ে রাখবে, 3 মাসের পানিশমেন্ট দিয়ে রাখবে, স্ট্রাইক দিবে, 3টা স্ট্রাইক দিবে, আপনার আইডি ডেট হয়ে যাবে, আরও মেলা কিছু, অনেক কিছু ভাই। তো আপনাকে সতর্ক হতে হবে যে কিভাবে আপলোড দিলে আমি কপিরাইট খাবো না, কিভাবে আপলোড দিলে রিচ কন্টেন্ট পাবো না, কিভাবে আপলোড দিলে আমার আপলোডটা একবারে কারো হচ্ছে রিপোর্টের মধ্যে আসবে না। রিপোর্ট আসা যাবে, রিপোর্ট আসলে সমস্যা নেই, কিন্তু ওই যে কপিরাইট রিপোর্টটা যেন না আসে। তো এখন বিষয় হলো যে আমাদেরকে বাইরের কোনো সাউন্ড ইউজ করা যাবে না। যদি আপনি নিজে থেকে ক্রিয়েট করতে পারেন কোনো সাউন্ড, কিন্তু অলরেডি ওই সাউন্ডটা আপনি ক্রিয়েট করলেন, লাভ নাই, ওটা তো কপিরাইট খেয়ে যাবেন। আপনাকে নিজস্ব ক্রিয়েট করা কোনো সাউন্ড যদি থাকে সেগুলো আপনি ইউজ করতে পারবেন, অথবা ইউটিউব লাইব্রেরি থেকে যে সকল সাউন্ড আছে, মিউজিক আছে, সেগুলো ইউজ করতে পারবেন। আর আপনাদের লাইসেন্সের ব্যাপারটা আমি না আসি, ইউটিউব লাইব্রেরি থেকে নেওয়াটাই সবথেকে বড় সেট। এখন ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি নিতে চান তাহলে ইউটিউব লাইব্রেরি থেকে নিতে পারেন। আর এবার কন্টেন্টের ক্ষেত্রে আসি, যে কন্টেন্টে কিছু বিধিনিষেধ আছে, যেমন গালমন্দ করা, তারপর হচ্ছে অশ্লীল ভিডিও, সেক্সুয়াল ভিডিও, তারপর এই ধরনের ভিডিও আপলোড না করলে আপনি কিন্তু আপনার চ্যানেলটা পুরোপুরি ব্যান হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। অবশ্যই আমরা মুসলমান হিসেবে সেগুলো আমাদের জীবনযাত্রা ক্ষেত্রেও আমরা এগুলো মানি, জীবনে চলার পথেও আমরা এই ধরনের কাজ থেকে মুসলমানরা অ্যাভয়েড করি। তো ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমরা যেন সেই পন্থায় অবলম্বন করি। আর আর তেমন কোনো রুলস নাই। আর আরেকটা রুলস বলি, সেটা হলো যে 20টা ভিডিও ছাড়লেন, আপনি আশা করবেন যে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, সম্ভব না ভাই। আর আরেকটা বিষয় হলো, মনে করেন আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন, আপনি ওই ক্যাটাগরির ভিডিওই বানাতে থাকেন, ওই ক্যাটাগরির ভিডিও বানাতে থাকেন। যখন একজন ভিউয়ার্সের পছন্দ হয়ে যাবে, তখন পরবর্তীতে ওই কিন্তু আপনার পুরো প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনার ফলো করতে শুরু করবে। আর এরকম যদি 15-20 জন, 50 জন, 100 জন যদি এরকম আপনার পাকা বলতে বুঝতে পারছেন তো, পাকা অডিয়েন্স যদি হয়ে যায়, তাহলে ভাই তাহলে তো হয়ে গেল। এখন আসি অ্যাডসেন্স। এত কিছু হয়ে যাওয়ার পরে আপনাকে আসতে হবে এই অ্যাডসেন্সের কাগজ। এই অ্যাডসেন্স কিন্তু পাওয়া এত সহজ না। অ্যাডসেন্সের কাগজ, আপনি অ্যাডসেন্সের অ্যাকাউন্ট খুলতে পারবেন, তো এই অ্যাডসেন্সের কাগজটা পেতে হলে আপনাকে কী করতে হবে?
এই নিয়ে আমি ভিডিও বানাবো। অ্যাডসেন্সের কাগজ না পাওয়া পর্যন্ত কিন্তু আপনি ইউটিউবে টাকা উইথড্র করতে পারবেন না। আজকে অলরেডি 10 মিনিটের উপরে ভিডিও হয়ে গেছে। আজকে এর উপরে কথা বলবো না, আমি বিস্তারিত আলোচনা আরও সংক্ষেপে নিয়ে আসবো যদি আপনারা সাপোর্ট করেন। আমি কিন্তু অ্যাডসেন্সের কাগজটা অনেক আগে পেয়ে গেছি। আমার সে কাগজটা কিভাবে পেলাম, ইউটিউবের যাত্রা নিয়ে আরও কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে, আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে হেল্প করব, এ নিয়ে ভিডিও আনবো। আপনারা কমেন্ট করে জানাবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে কি বলবো, আমি চেষ্টা করব যে আরও ভিডিও বানানোর। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।